রসুনটা আগে দিয়ে দিছিলাম ওই পাশের চুলায়, বুঝছো? এখন রসুনটা একটু হালকা একটু রসুন ফোড়ন দিয়ে, মানে এই চিংড়িটা আমি ম্যারিনেট করছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, গুঁড়ামরিচ আর হলুদ, লবণ। ওকে, এটাকে আমরা সাইড করে দিয়ে দেবো। রসুনের মধ্যে মাছ ভাজার জন্য দিই, যেটা মানে চিংড়ির একটা থাকে না একটা স্মেল, ওটাকে আরো দ্বিগুণ করে দেয়। অনেকে হয়তো বলবে, বুঝছো, যে আমরা লম্বা লম্বা দামগুলো দিয়ে দিচ্ছি, এটা ভাজার পর খেতে অনেক মজা লাগে। ওকে, মশলাটা আমরা দিয়ে দিব, কাঁচা মশলাটা। ওকে, ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিব। পানি দিব না, এই রান্নায় কোনো পানি ব্যবহার হবে না, বুঝছো? ওকে, আমরা বেশি করে কুক করবো। এটা একটু ঢাকা দিয়ে রাখলে অ্যারোমাটা আসে, কিন্তু আমরা ঢাকা দিব না। তেলটাকে আমি একটু মেল্ট করার জন্য চারদিকে কড়াইটা একটু ঘুরাই দিচ্ছি, বুঝছো? এরকম করে হবে কি, বেশ চারপাশ থেকে তেলটা পড়ে। এটা কিন্তু লো ফ্লেমে করবা। এখন ধরো যে একটু ভাজার পর এটাকে একটু উল্টাই দিতে লাগবে, ঠিক আছে? অপর সাইডটাতেও ওই যে দেখছো হালকা হয়ে আসছে, কারণ এটার উপর পেঁয়াজ দিব, তাই দুই সাইড হালকা করে ভাজে নিতে হবে আর কি। এটা কিন্তু তুলবো, পেঁয়াজটা দিয়ে দিব একটু, 1 মুঠ পরিমাণ পেঁয়াজ, এখানে 2 থেকে 3টা হবে। এটা হালকা হালকা করে কাটে, তোমাকে এটা এইভাবে হাত দিয়ে ভাঙা, এগুলো ধোয়া কিন্তু, ঠিক আছে? তারপর বুঝছো, এটাকে সুন্দর মতো জাস্ট উল্টে দিবা। মাটির ওইটা ভেঙে গেছে, বুঝছো? এটা ভেঙে যাওয়ার কারণে এখন প্লেটে করতে হচ্ছে। বাট আলুটা সুন্দর সিদ্ধ হয়েছে, দেখে প্রবলেম হচ্ছে না। কিন্তু গার্নিশের জন্য মানে হয়ে আসছে ভাজাটা, কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলা বন্ধ করে দিত, একটু অ্যারোমা আসবে শুধু, কাঁচামরিচ দিচ্ছি। এই যে এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন চুলা দমে যদি তুমি নাড়ো তো চিংড়ি তো ভাঙে না, এটাকে উল্টে পাল্টে দিবা, হালকা একটু ঢাকা দিবা। সুগন্ধ আসছে না সুন্দর? কালার কালার আসছে সুন্দর মতো তোমাদের তুলে চুলাটা বন্ধ করে, গ্যাস বন্ধ করে। এবং এটা করতে খুব একটা তেলেরও প্রয়োজন হয় না, বুঝছো? খালি মশলা, আমরা তো মনে করি যে মশলা দিয়ে মাখায় টাখায় জাস্ট ভুনা করবো আর ওভাবে খাবো। এইভাবে যদি তুমি গরম গরম ভাতের সাথে একবার খাও, তাইলে আর কি লাগে তুমি আমাকে বলো? কিছুই লাগে না। এভাবে তুমি মাংস খেতে পারবে না? হ্যাঁ, কেমন হয়েছে? জজ এখানে একটু 3টা মরিচ নিয়েছি, লবণ পরিমাণ মতো পরিমাণ মতো পেঁয়াজ। আমি কাঁচা পেঁয়াজেরই ভর্তা খাই। ভর্তার আসল টেস্টটা হচ্ছে এইখানে, এটাকে ভালো মতো যদি তুমি না মাখাও, পেঁয়াজ থেকে যদি একটা পানি না আসে, তেল, এই যে লবণ, এই যে মরিচ, এই যে এটাকে একবার সুন্দর মতো মাখাইলাম, দেন এই যে ভর্তা, ঠিক আছে? দেখবা অনেক মজা আছে। রেডি আলু ভর্তা। ওকে, খিচুড়িটা আমি সুন্দর মতো ঢেলে নিয়ে আসছি, বুঝছো? এখন তোমাকে দিব এত সুন্দর করে রান্না করা এই চিংড়ির ভাজাটা। দো পেঁয়াজা, হ্যাঁ, এটা আমার স্টাইলে দো পেঁয়াজা। আমি এখানে সুন্দর মতো ফুলকপি আলু দিয়ে ভাজি করছি, যেটা তোমার অসম্ভব রকম ভালো লাগবে, ঠিক আছে? মরিচগুলো খেতে অনেক মজা, খেয়ে দেখো, ঠিক আছে? আর এখানে আলু ভর্তা, এটা তোমার স্পেশাল, এটা আমার স্পেশাল, টুম্পার স্পেশাল। এই হলো আলু ভর্তা। সাথে এখানে বয়ম ভর্তি আমের আচার আছে, তুমি তোমার প্রয়োজন মতো নিয়ে নিও, এটা আমি দিব না সার্ভ করে। ওকে, ওকে, কেমন লাগলো এটা? অস্থির। খাওয়াই দিই একটু তোমাকে একটু খাওয়াই দিই, কি বলো? ওকে, থ্যাংক ইউ।